তুই এখানে আয়, তোকে সবাই দেখতে চাইছে, তুই আবার চলে যাচ্ছিস কেন? তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, ঠিক আছে, এই আমার অনেক ভিডিও বানিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগে ভালো আছো। আমার সাবস্ক্রাইবার ওকে। তো আজকে আমাকে কয়েকজন কমেন্ট করেছে, তার মধ্যে প্রথম যে কমেন্ট করেছে, ঠিক আছে, কি নাম লেখা আছে, সৌম্যদীপ মন্ডল, ঠিক আছে। সৌম্যদীপ মন্ডল আমাকে কমেন্ট করেছে, দাদা আমার এজ 13, ঠিক আছে, আমার মতন এজে কি কি ওয়ার্কআউট করব আর কি কি ডায়েট মেনটেন করব, এই টপিক নিয়ে একটা ভিডিও বানাও প্লিজ। আর আমি বারবার কমেন্ট করছি বলে তোমার হয়তো বিরক্ত হতে পারে, আমার বিরক্ত, যাই হোক, তো তারপর আমার হয়তো বিরক্ত হতে পারে, কিন্তু আমি কি করব যেটা জানি না সেটা তোমার কাছ থেকে জানতে চাই। এটা আমার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদা, প্লিজ একটা ভিডিও বানাও, তাহলে আমার খুব ভালো হতো, থ্যাংক ইউ। তো প্রথমে তো তোমাকে বলি, তোমার এজ খুবই কম এখন, যেহেতু তোমার 13 বছর বয়স চলছে, ঠিক আছে। তো তখন আমি তোমাকে একদমই বলবো না যে তুমি কোনো রকম ওয়ার্কআউট করো। তুমি তাও যদি ওয়ার্কআউট করতে চাও, তোমাকে কয়েকটা আমি ওয়ার্কআউট প্ল্যান বলে দিচ্ছি, যেটা হচ্ছে তুমি পুল আপ, ঠিক আছে, তুমি তোমার হাইটটাকে গেইন করো এখন, ঠিক আছে, মানে ঝোলার জন্য যে এক্সারসাইজগুলো আমি দেখিয়েছি, ঠিক আছে, ওই এক্সারসাইজগুলো মানে ইউজ করো, তুমি ট্রাই করো বাড়িতে, যে কোনো বারবেল বা রড যা কিছু পাবে ওটা ধরে 1 মিনিট করে 3 সেট ঝুলবে, ঠিক আছে। আর যেটা তুমি করবে সেটা হচ্ছে তুমি রানিং করো, নিজের বডিটাকে ফিট রাখো। আর তারপরে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি পুশ আপ মারতে পারো, ডেইলি তুমি 20 থেকে 30টা পুশ আপ মারতে পারো। পুশ আপ মারলে তোমার পুরো অল বডি, ঠিক আছে, তোমার পুরো বডিতে একটা আলাদা এনার্জি চলে আসবে, ঠিক আছে। তুমি পুশ আপ কম বয়স থেকেও মারতে পারবে, ওকে। আর ভারী হেভি ওয়েট তুমি এখন নিয়ে কোনো ওয়ার্কআউট করো না, তুমি এখন পুশ আপ মারো, ঝোলো, রানিং করো, আর ছোলা কলা এগুলা প্রোটিন জাতীয় খাবার খাও। আগে তোমার হেলথটাকে তৈরি করো, তোমার এজ হিসাবে তোমার মাসেলটাকে একটু গেইন করো, ঠিক আছে। তুমি এখন থেকে পারবে যত তোমার শরীরকে প্রোটিন দাও, তুমি তোমার মাসেল গ্রো করো। 18 বছর পর যখন তোমার অনেকটা মাসেল গ্রো হয়ে যাবে, তখন তুমি কাটিং এর দিকে ধ্যান দেবে, তখন থেকে তুমি ওয়ার্কআউট করা শুরু করবে, ঠিক আছে। তো এরপরে নেক্সট আমাদের একটা ভাই আমাকে কমেন্ট করেছে, ঠিক আছে। তো ভাই আমি সিগারেট খাই, কিছুতেই ছাড়তে পারছি না, আমি আপনার মতো বডি বানাতে চাই, আমি যখন ওয়ার্কআউট করি তখন আমার বিশাল কষ্ট হয়, আমি আপনার বিশাল বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। কি করে এই সমস্যা থেকে বাঁচতে পারবো আমাকে একটু বলে দিও প্লিজ, একটা ভিডিও বানিয়ে দিও। দেখো, প্রথমে তো তোমাদেরকে বলে রাখি, যারা সিগারেট খাও বা স্মোকিং করো, ঠিক আছে, তো তাদের জন্য প্রচন্ড কষ্টকর, এটা তো হতেই হবে, কারণ তুমি সিগারেট যখন খাচ্ছ, দেখো আমি তোমাদেরকে বারবার বলি, যেগুলো খাবারে প্রোটিন আছে বা ভালো, যেগুলো তোমার বডিতে কাজে দেবে সেই সব খাবার খাও, এইসব ভুলভাল খাবার খেও না। কারণ এইসব খাবার যদি তুমি খাও, তোমার সিগারেট খেলে কি হয়, সিগারেট খেলে তো কোনো লাভ নেই, সিগারেট খেলে উল্টা তোমার ক্ষতি হয়। বাট ছেলে মানুষ অবশ্যই কোন রকম নেশা সবাই করে, বাট একটু লিমিটেড, ঠিক আছে। তুমি যখন ওয়ার্কআউটে দিবে, তুমি অন্য এমনি নর্মাল লাইফে থাকলে তুমি খেতে পারবে, কোনো প্রবলেম হবে না তোমার, বাট তুমি যখন জিমের লাইফে চলে আসবে, তখন তোমাকে সিগারেট ছাড়তে হবে, স্মোকিং ছাড়তে হবে, তাছাড়া তুমি একটা ফিটনেস আনতে পারবে না। কেন আনতে পারবে না? কারণ ফিটনেস আনার জন্য তোমাকে জিমে 1 থেকে 1.5 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে, কষ্ট করতে হবে। এবার তুমি যদি সেই জায়গাটাতে 5 মিনিট ওয়ার্কআউট করতেই হেঁপে যাবে, যদি তুমি সিগারেট কন্টিনিউ খাও, তাহলে তুমি সেই জায়গায় ভালো করে ফিটনেস, ভালো পারফরমেন্স কিভাবে দেবে? ভালো পারফরমেন্স তো দিতে পারবে না। তো সিগারেট খাওয়া ছাড়বে কি করে? আমি তোমাদেরকে বলছি, দেখো, সবসময় মোটিভেশন জিনিস দেখো, ঠিক আছে, যাতে তুমি মোটিভেশন হও যে এইটা আমাকে হতে হবে। তুমি আমার মতন বডি বানাতে চাও, আমার এই যে ফিটনেসটা এসছে, ঠিক আছে, আমার গোটা হিস্ট্রি চেক করে তুমি খুঁজে পাবে না যে আমি কোনোদিন স্মোকিং করেছি। হ্যাঁ, এটা আমি গর্ব করে বলতে পারি, তুমি আমাদের এখানে সবাই জানে, ঠিক আছে, যে আমি আজ অব্দি কোনো স্মোকিং করিনি। হ্যাঁ, এটাই বাস্তব বস। আমার জিমের প্রতি ভালোবাসা, জিমের ভাই তুমি আমাকে প্রোটিনযুক্ত খাবার দাও, আমি ওইদিকে আছি। এবার ওই জন্য তোমাদেরকে বলছি যে যেগুলোতে তুমি তোমার নিজের বডি স্ট্রাকচারটাকে দেখো, ঠিক আছে। আমি তো তোমার একটা কথাই বলছি যে আয়নার সামনে নিজেকে বডি খুলে দাঁড় হও, আর নিজের বডিটাকে দেখো যে তুমি দিনে দিনে নিজের কতটা ক্ষতি করেছো, তাহলেই তুমি দেখবে যে তোমার মধ্যে আলাদা একটা আগুন জ্বলে উঠবে। আগুনটা যতদিন না জ্বলবে, তুমি নিজে লাইফে ততদিন কোনো কিছু করতে পারবে না। নিজের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখো, ঠিক আছে, তাহলেই দেখবে তুমি সফলতার দিকে এগিয়ে যাবে। তো তুমি বডি বানাতে চাও, খুব ভালো কথা। তুমি প্রথমত সিগারেট খাওয়া ধীরে ধীরে কমিয়ে দাও, আর তোমার হচ্ছে সিগারেট খাওয়ার ছাড়ার জন্য নিকোটিন প্লাস একটা অ্যাড দেয়, ঠিক আছে, ওই জিনিসটা তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে। তাছাড়াও তোমার এবার বডি বানাতে চাও, বডি বানানোর জন্য তো তোমার আমি যে ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখাই, হোম ওয়ার্কআউট, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে থেকে 2টা ইটের মাধ্যমে, 2টা ডাম্বেলের মাধ্যমে নিজের পুরো অল বডিকে হিট করতে পারবে, পাম্প করতে পারবে, ওকে। তো ওয়ার্কআউট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পুরো দেওয়া আছে, তুমি ওয়ার্কআউট
ভিডিওগুলো দেখো, ওকে। আর প্রোটিন খাবারও দেওয়া আছে, তোমাকে অন্য কোনো কিনে খেতে হবে না। উল্টা মানে যত সব সাপ্লিমেন্ট, তুমি যদি মনে করো যে আমি সাপ্লিমেন্ট নেবো না, উইদাউট সাপ্লিমেন্ট বডি বানাবো, যেমন আমি উইদাউট সাপ্লিমেন্ট যে আমার বডি ফিটনেসটা এসছে, ঠিক আছে, অ্যাপ কাটিং বলে এসছে, এগুলো হচ্ছে সব তোমার হচ্ছে বাড়ির খাবার খেয়ে। তো এরকম যদি ফিটনেস আনতে চাও, অবশ্যই তোমার কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে থেকে একটা ভালো ফিটনেস আনতে পারবে, ওকে। বডি বানাতে চাও, বেস্ট অফ লাক, এইভাবে এগিয়ে যাও। তো আরেকজন আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছে যে তোমার ক্যামেরাম্যানটাকে দেখাও, ক্যামেরাম্যানটাকে দেখাও। দেখো, আমি এমনিতেও আমার যে ক্যামেরা স্ট্যান্ড আছে ওটা দিয়ে ভিডিও করি, তাছাড়াও আমার একটা ভাই আছে, ঠিক আছে। তো যখন যাকে পাই তাকে বলি যে ভাই একটু ক্যামেরা ধরে দে, বাট এই ভাইটা আমার অনেক হেল্প করেছে, আমার ভিডিও বানাতে খুব সাহায্য করে। তো ওই ভাইটাকে তোমরা অনেকে বলছে যে ক্যামেরাম্যানকে দেখতে চাই। তো ভাই তুই একটু এখানে একবার আয়, ঠিক আছে। তো তোর নামটা একটু বল। শিবা মন্ডল। ওর নাম শিবা মন্ডল, ঠিক আছে। তুই কোন ক্লাসে পড়ছিস এখন? ক্লাস 10, ঠিক আছে। দেখো, ও ক্লাস 10 এ এরকম ফিটনেস বানিয়েছে, ঠিক আছে। ওর শুধু এখন যেটা দরকার সেটা হচ্ছে হাইটটা, তাছাড়া ফিটনেস কিন্তু ওর ঠিকই আছে, ওকে। তো আর তোর এখন বয়স কত চলছে? 18 চলছে। ও স্টার্টিং করবে, ঠিক আছে, কিছুদিন পর থেকে ও স্টার্টিং করে দেবে। বাট ওর এখন হাইট গেনের দরকার, ওর কিন্তু মাসেল হয়ে আছে। এই মাসেল গুলো কি করেছে বলতো, ও কিন্তু বাড়ির ন্যাচারাল খাবার কিন্তু ওয়ার্কআউট করে না। তো কারো কারো এমন হয় যে তুমি 1000 খেয়ে যাও, তোমার বডিতে সেই খাবারগুলো লাগে না। আর অনেকে কিছু অল্প একটু খেতেই তার মাসেল লেগে যায়, ঠিক আছে। তো যাদের এরকম প্রবলেম আছে তাদের জন্য বলছি যে খাবারটা তোমার হচ্ছে অ্যাবজর্ব করার জন্য যে কিছু ওয়ার্কআউট করো তুমি, ঠিক আছে। মানে খাওয়ার পরে একটা এক্সারসাইজ থাকে, ঠিক আছে। ওই এক্সারসাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওই এক্সারসাইজটা করলে তুমি যেগুলো খাবে ওগুলো ডাইজেস্টিভ হতে মানে তাড়াতাড়ি কাজে দেবে, বা ওই যেগুলো খাবার তুমি খাবে ওগুলো তোমার শরীরে লেগে যাবে, ওকে। তো তুই এখানে আয়, তোকে সবাই দেখতে চাইছে, তুই আবার চলে যাচ্ছিস কেন? তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, ঠিক আছে। এই আমার অনেক ভিডিও বানিয়ে দিয়েছে, তাছাড়াও আমার অনেক ক্যামেরাম্যান আছে বলতে গেলে সবাইকে, বাট এই একটা ভালো ছেলে, ওকে। তো সবাই বলছিল ক্যামেরাম্যানকে দেখাও। তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, ওকে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি। আর যারা ওয়ার্কআউট করছো, ওয়ার্কআউট চালিয়ে যাও, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ অল, বাই।